ঘেরাও করতেছে। কেন? আমাদের ৩৫ বছরের চাকরির মেয়াদ মানে কি বৃদ্ধি করতে হবে। তো এটা কি ভাই পরে করা যায় না? আমরা ১৬ বছর অপেক্ষা করছি, আর ২ টা বছর কি অপেক্ষা করা যায় না? আমরা দেশটা একটু সুন্দর করে গঠন করে নিই। আমরা দেশটাকে একটু মনে করি সুন্দর করে একটু উপর দিকে নিই। দেখি কি হয় না হয়। তো কি? আমরা কি করতেছি ভাই? আমরা তো মনে করেন যে কি বলবো? আমাদের নিজের আমরা বাঙালি হিসেবে আমার নিজের উপরে নিজে একটা ঘৃণা আসতেছে। একদম ঘৃণা আসতেছে। কি করব আমরা? আমরা কি আসলে আমরা কি মানুষ না অন্য কিছু? কিছু একটা বিষয় না ছোটখাটো একটা বিষয় নিয়ে আমরা রাজপথে নামতে যাচ্ছি। এখন মানে কি একটা মনে যাচ্ছে একবার পুরা মগর আমরা পায়ে গেছে, হ্যাঁ? কিছু একটা হইতে না হইতে রাস্তা, কিছু একটা হইতে না হইতে রাস্তা। আমি এমন কেন? আমরা সরকার পতন করছি, এখন সময় দেই উনাকে। উনি কিছু একটা করে দেখাক। উনি করবে আমরা দেখব। না? উনি করবে আমরা দেখব। উনি কি করতে চাচ্ছে, আমরা বাংলাদেশের জন্য কি ভালো করবে না খারাপ করবে, হ্যাঁ? আমরা এটা দেখতে হবে না? আমরা দেখব ২ মাস হইছে উনি আসছে। আরও উনাকে আমরা কয়েকদিন সময় দিই। দেখি আমরা কি করে। উনি কি কাজ করবে, কিরকম করবে, কি বিষয় নিয়ে কাজ করবে, এটা তো উনি বলছেই। আপনারা আমাকে ক্ষমতায় দিছেন, জনগণ উদ্দেশ্য করে বলছে, আপনারা ক্ষমতা দিছেন আমাকে, হ্যাঁ? তো কি আমি আপনাদের জন্য কিছু একটা করব। দেখি না, আমরাই ওনার পিছে লাগিয়ে আছি বাঁশ নিয়ে। ওনাকে বাঁশ দেওয়ার জন্য আমরা পিছে লাগিয়ে আছি। এটা কোনো ভাই কোনো সিস্টেম না? এটা আমাদের কালচারের মধ্যে এগুলো এই জিনিসটা পড়ে। কিছু না হতে আন্দোলন, কিছু না হতে মানে কি আগে আপনারা কইছিলেন ১৬ বছর তো কি কইছিলেন? হ্যাঁ? যখন পুলিশে আপনাদের পিছনে বাঁশ দিত তখন আপনারা ভালো ছিলেন না? এখন পুলিশ তো বাঁশ দেয় না। এখন আপনারা পুরা ঠিক আছে একদম মানে কি একটা কিছু একটা আপনার হয়ে গেছেন না? এগুলো ভালো না ভাই। এগুলো ভালো না। আসেন আমরা দেশের প্রায় ১৮ কোটির উপরে আমরা মানুষ আছি। আমরা ওনাকে সাপোর্ট দেই। ওনাকে সাপোর্ট দিলে আমরা আমাদের দীর্ঘ বিশ্বাস যে ওনার থেকে আমরা কিছু একটা পাবো। ডক্টর ইউনূস সাহেব থেকে আমরা কিছু একটা পাবো। এটা আশা আছে। দেখে আমরা বহুত দিন আমরা শেখ হাসিনাকে আমরা দেখছি, আমরা যা কষ্ট-মষ্ট করে ওনাকে আ গদি থেকে উঠাইছি, আমরা একটা উল্লাস করতেছি, আমরা স্বাধীন করছি। হ্যাঁ, আমরা কই স্বাধীন করছি? স্বাধীন করাটাও তো বড় না, স্বাধীনতা রক্ষা করাটা আরো বড়। আমরা তো এদেরকে করতে হবে না, স্বাধীনতা রক্ষা করতে হবে। হুম? স্বাধীনতা রক্ষা হইছে যে স্বাধীন করার থেকে উত্তম। তা আমরা আসেন সবাই মিলেমিশে একসাথে আমরা দেশটাকে স্বাধীনের যেই উদ্যোগ নিয়েছি, দেশটাকে আমরা গড়ি, সবাই একসাথে মিলমিশে আ ডক্টর ইউনূস সাহেবকে আমরা স্বাগত জানাই। উনাকে আমরা সাপোর্ট দেই। হ্যাঁ? এগুলো করা দরকার ভাই। এগুলো করা দরকার। না হলে তো মনে করেন যে আ আমরা এগুলোর মধ্যে নয়তো আমরা কিছু করতে পারবো দেশেতে ভাই। আমরা কিচ্ছু করতে পারবো না। দেশ থেকে আমরা কিচ্ছু নিতে পারবো না ওর থেকে। মানে আমরা এটাই করতে পারি, শেখ হাসিনা চলে গেছে। আমরা এখন স্বাধীন। আমরা যেকোনো বিষয় নিয়ে রাজপথে নামতে পারি। ভাই রাজপথে নামাটা ভাই বড় বিষয় না। রাজপথে নামাটা বড় বিষয় না। আগে 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 দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে আমরা কোন পর্যায়ে এখন বর্তমানে আছি। দেশের থেকে প্রায় $৯৪,০০,০০০ আমাদের দেশ থেকে পাচার হইছে। এগুলো কি আমরা জানি না? আমরা দেখতেছি না? আমরা নিউজে দেখতেছি, কত কিছু দেখতেছি আমরা। তো এগুলো তো আমরা মনে করেন যে কি আগে বুঝতে হবে আমরা এগুলো কিভাবে আনবো, কিভাবে আবার দেশটাকে সুন্দর করে আবার দেশটাকে চালানোর ব্যবস্থা করবো। দেখি না? এরকম না ভাই, আমরা সবাই আসেন, সবাই দেশকে নিয়ে একটু ভাবি, চিন্তা করি। হ্যাঁ? ইনশাআল্লাহ কিছু একটা ইনশাআল্লাহ আমরা আশা করি হবে। তো সবাই মিলে আসেন আমরা চেষ্টা করি। সবকিছু ইনশাআল্লাহ সুন্দর হবে। ওকে ভাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইবার করবেন। আমি নতুন একজন ইউটিউবার হতে পারি না এখনও। হঠাৎ করে লাইভে চলে আসছি। তো কি বলছি না বলছি অথবা আমি কোনো সময় ইউটিউবে আসি নাই অথবা লাইভে আসি নাই, আমি কিছু কথা বলতে পারি না সঠিক মতো। তো আমার কথা ভুল অনেক হতে পারে। অনেক ভুল হতে পারে। কিন্তু আপনাদের সুন্দর করে আমাকে গ্রহণ করবেন, সাপোর্ট করবেন। আমিও আপনাদেরকে সাপোর্ট করব। সবাই একসাথে আসেন, বাংলাদেশটা কিছু একটা করি। বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে একটা আমরা বাংলাদেশ আবার নতুনভাবে একটা বাংলাদেশ আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। জয় বাংলা।